আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াবি কোনো কাজকে সঠিকভাবে করতে হলে যেমন সেই কাজের জন্য পরিপূর্ণ দক্ষ একজন চালক প্রয়োজন বা একজন ব্যক্তি প্রয়োজন, অনুরূপভাবে দ্বীন ইসলামের কোনো পদ্ধতি, কোনো পন্থা, কোনো কাজ করতে হলে হয় নিজেকে সেই পদ্ধতি, সেই পন্থা সম্পর্কে পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এবং কোরআন সুন্নাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নচেত যিনি ভালোভাবে গাইডলাইন দিতে পারেন, পরিচালনা করতে পারেন, তার কাছ থেকে গিয়ে শিখে নিতে হবে। বলতে হবে আমি এই জিনিসটি করতে চাই, দান করতে চাই, সালাত আদায় করতে চাই, হজ করতে চাই, কিয়াম করতে চাই, রুকু করতে চাই, আমাকে বিশুদ্ধভাবে এই জিনিসটার পরিচালনা একটু শিখিয়ে দিন। নচেত যার জ্ঞান নাই, যিনি পরিচালনা করতে পারেন না, কোরআন সুন্নাহ যিনি জানেন না, দুনিয়াবি কাজ করতে গিয়ে অদক্ষ ব্যক্তির হাতে কোনো দায়িত্ব দিয়ে দিলে যেমন দায়িত্ব সুস্পষ্টভাবে পরিচালনা হয় না, ঠিক অনুরূপভাবে দ্বীন ইসলামের ক্ষেত্রে আপনি নিজেই জিজ্ঞেস করুন, আর কোনো ব্যক্তিগত হোক বা কোনো রাষ্ট্রীয় হোক, যে কোনো ফতোয়া হোক, অদক্ষ ব্যক্তিকে জিজ্ঞেস করলে তার সঠিক উত্তর আপনি পাবেন না, বিভ্রান্তিতে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের বেশ কিছু আয়াত সংকলন করে নিয়ে এসেছি। প্রথমেই যে আয়াতটি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, অকুল রব্বি জিদনি ইলমা। সবাই জানি আমরা সূরাতুত তাহার একটি আয়াত, এই আয়াতের একটা বিশেষ অংশ রব্বি জিদনি ইলমা, আমরা জানি কি জ্ঞান বৃদ্ধির দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অকুল তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও, আমার জ্ঞান বৃদ্ধি করো। জ্ঞান ছাড়া কখনোই আমি মানুষকে সদুপদেশ দিয়ে বোঝাতে পারবো না। আমার জ্ঞান যদি কম থাকে, আমার দক্ষতা যদি কম থাকে, আমি কখনো মানুষকে হেদায়েত করে তোমার পথের পথিক হিসাবে আনতে পারবো না, তাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারবো না। এজন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী মুহাম্মদ তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব্বি জিদনি ইলমা, হে আমার রব। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নিজেই বলছে তুমি আমার কাছে চাও, তোমার জ্ঞান চাও, বৃদ্ধি করে দাও জ্ঞান, এই জিনিসটি আল্লাহকে বলো। আমরা কি বলি? রব্বুল আলামিন ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারি, এই জন্য তুমি আমার জ্ঞানটাকে বাড়িয়ে দাও, রব্বি জিদনি ইলমা। ভালো করে ড্রাইভ করতে পারি, তুমি আমার জ্ঞানটাকে বৃদ্ধি করে দাও, রব্বি জিদনি ইলমা। আমি আমার বাড়ির পরিচালক, একজন ভালো পরিচালক হতে চাই, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা এবং দক্ষতা দিয়ে, ছেলেকে ছেলের মর্যাদা এবং দক্ষতা দিয়ে, মেয়েকে মেয়ের যাবতীয় দায় দায়িত্ব নিয়ে আমি সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে একজন আদর্শ পরিচালক, আমার বাড়ির পরিচালক হতে চাই, তুমি আমার জ্ঞানটা বৃদ্ধি করে দাও, জ্ঞানটা বাড়িয়ে দাও। আল্লাহর কাছে চাই না ড্রাইভারকে ভালো, ওর কাছ থেকে 10 দিন ট্রেনিং নিই যাতে করে গাড়িটা ভালো করে চালাতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি আল্লাহর কাছে জ্ঞান চান, বেশি বেশি করে জ্ঞান চান। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন অন্ধ ব্যক্তি আর একজন চোখ আলা ব্যক্তি কি কখনো সমান? একজন অন্ধ ব্যক্তি দেখতে পায় না, আর একজন চোখওয়ালা ব্যক্তি এ কি কখনো সমান? আমরা তো ভালোই বুঝি যে না, কখনো সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করো না কেন? একজন যে অন্ধ ব্যক্তি আর একজন যে চোখওয়ালা ব্যক্তি সমান নয়, তাহলে তোমাকে চোখ আল্লাহ দিলেন কেন? এটা চিন্তা তুমি করো না কেন? আল্লাহ কি এমনি দিয়েছেন? যার চোখ নেই আর আমার যে চোখ আছে, আল্লাহকে কি এই হিসাব দিতে হবে না?
একজন আমি চোখওয়ালা ব্যক্তি আমি কি করলাম, আর একজন চোখ ছাড়া ব্যক্তি সে কি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরাতুল ফাতিরের, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুম ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। চারটি বিষয় বলছেন। মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ ব্যক্তি আর চোখওয়ালা ব্যক্তি কখনো সমান হতে পারে না, সমান নয়। ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আর আলো কখনো এক হতে পারে না, এ দুটো এক নয়। ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ এ দুটি কখনো এক হতে পারে না, এ দুটি এক নয়। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তি কখনো এক হতে পারে না, এরা এক নয়। এখন আমাদের জ্ঞান কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাগ্রন্থ আল কোরআনে এই সকল উদাহরণগুলো দেন, উদাহরণগুলো কেন দেন, কি কারণে তিনি দেন? আফালা তাতাযাক্কারুন ইয়াতাফাক্কারুন, এই কথাটা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে। যারা কোরআন মাজিদ পড়তে পারেন, অন্তত আরবি যারা পড়তে পারেন তারা বলবেন যে হ্যাঁ, মাঝে মাঝে এই কথাটা পাই। অর্থ কি? যাতে করে মানুষ চিন্তা করে। আর যারা কোরআন মাজিদ পড়তে পারে আরবি, এই কথাটা আপনি একাধিকবার পড়েন, যখনই কোরআন তেলাওয়াত করেন একাধ পারা দুপাত পৃষ্ঠা পড়লেই এই কথাটা কয়েকবার পেয়ে যাবেন। তো আপনাকেই তো আল্লাহ বলছেন যে চিন্তা কি তুমি করছো? আপনি কোনোদিন কোরআন মাজিদের অনুবাদ খুলে দেখলেন না, ভুল বুঝবেন না। অনেকে বলে আবার যে হুজুর কোরআন পড়তে নিষেধ করলেন, অনুবাদ পড়তে বললেন। জি না, কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নিজেই নাজিল করেছেন, আর একে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আমার আপনার উপরে ছেড়ে দেননি, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। কোরআন আমি আপনি সংরক্ষণ করি আর নাই করি, আল্লাহ যতদিন চাইবেন ততদিন কোরআন থাকবে। আমি আপনি চাইলে তার কিছুই করতে পারবো না, এ কথাই চূড়ান্ত সত্য। আল্লাহ আপনাকে বারবার বলছেন বান্দা চিন্তা করো, আপনি কোনোদিন চিন্তাই করছেন না। আপনার অভ্যাস রয়েছে আপনি প্রতিদিন ফজরে বা মাগরিবে কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা, ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু আপনি কোনোদিন কোরআন কি বললো এ কথা আপনি কোনোদিন দেখলেন না। আপনি যে সূরা ইখলাসটা পাঠ করেন, আপনি যে সূরা ফাতিহাটা পাঠ করেন, এই সূরা ইখলাস ফাতিহাতে আল্লাহ কি বলেছেন আপনি সেটাও জানেন না। আপনি তিন কুল নিয়ে আজকে সমাজ পরিপূর্ণ হয়ে আছে। তিন কুল পড়ো, এখানে তিন কুল পড়ো, ওখানে তিন কুল পড়ো। তিন কুলে আল্লাহ কি বলেছেন এ কথাটা একটু বলেন তো, আপনি সেটাও জানেন না। এর নাম হচ্ছে অন্ধবিশ্বাস। আল্লাহ তো প্রথমে বলছেন ইকরা, পড়ো, বিইসমি রাব্বিক, তোমার রবের নামে তুমি পড়ো। কোরআন আরবি ভাষায় নাজিল করা হলো কেন? আরবি ভাষার পূর্বে কি কোনো ভাষা ছিল না? আরবি ভাষার পূর্বে তো বহু ভাষা ছিল। আদম আলাইহিস সালামের কি কোনো ভাষা ছিল না? নূহ আলাইহিস সালামের কি কোনো ভাষা ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো ভাষা ছিল না? দাউদ আলাইহিস সালামের কি কোনো ভাষা ছিল না? তা আল্লাহ কোরআন আরবি ভাষায় নাজিল করলেন কেন? সেই সমাকার ভাষা ছিল, আর আরবদের ভাষা ছিল আরবি, যাতে করে তারা বুঝতে পারে, এই জন্য আরবি কোরআনকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কিন্তু আপনি বুঝার জন্য কোনোদিন কোরআনকে হাতেই দিলেন না, শুধু আরবি পড়তে জানেন, আরবি পড়লেন, পড়ে আবার সুন্দর করে বন্ধ করে রেখে দিলেন। কোরআনে কি বললো আপনি নিজেও জানেন না। প্রতিদিন বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস কুল আউযু বিরাব্বিন নাস। ভাই আপনি কি বললেন? মুরব্বি, কুল আউযু বিরাব্বিন নাস, এর অর্থ কি বলেন তো? আপনি কি আল্লাহর কাছে কিছু চাইলেন, না আল্লাহর কাছে কিছু অভিযোগ করলেন, না কারো দুর্নাম করলেন, না কারো সুনাম করলেন, না আল্লাহর প্রশংসা করলেন? এই আয়াতটা দ্বারা কি করলেন বলেন তো? জানি না, এভাবে করে মুখস্থি করেছি, এভাবেই করে পড়ি। তাহলে আপনি আল্লাহর কোরআনের মর্যাদা কতটুকু করলেন? আপনি তো জানেনই না। প্রিয় উপস্থিতি, বলছিলাম যতগুলো আজকের আয়াত এবং মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংকলন করেছি, সবকিছুই উদ্দেশ্য একটাই, বান্দাকে একটু শিখতে হবে, জানতে হবে। না জেনে দুনিয়াবি কোনো কাজ করলে যেমন সফলতা অর্জন করা যায় না,
সেখানে মানুষ লসে পড়ে, সেখানে মানুষ দুর্ঘটনায় পড়ে, সেখানে মানুষ ব্যর্থ হয়। অনুরূপ ভাবে বুঝতে হবে, আমি নামাজ পড়লে আমাকে নামাজ আগে জানতে হবে, নামাজ আগে শিখতে হবে। আমি দান করলে আমাকে আগে দান শিখতে হবে, দান জানতে হবে। আমি হজ করলে আমাকে হজ আগে শিখতে হবে, হজ আগে জানতে হবে। নচেত আমার কোনো লাভ হবে না। আপনি যতই করেন না কেন কোনো লাভ হবে না, বাস্তবেই কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার রবের কাছে তোমার গুনাহের জন্য ইস্তেগফার করো, ক্ষমা চাও। ফাআলাম, তুমি কিন্তু জানো। আল্লাহ জানতে বলছেন, শিক্ষা অর্জন করতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান, তিনি কোরআন শিখিয়ে দিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সব কিছুর বিবরণ তিনি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লামাহুল বায়ান, এই যে আমি মুখের কথা বলছি, বলবো কথা তো পেয়েছি, মা শিখিয়ে দিয়েছেন প্রথমে, তারপরে প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করে কথা শিখেছি। তা আমাকে আমার মা শিখিয়ে দিল, আমি প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করে কথা শিখলাম। তাহলে যিনি বোবা, সেই বোবার মা কি চেষ্টা করেনি তাকে কথা শেখাতে? করেছিল, পারেনি কেন? তো সে বোবা তাই? জি না, সিদ্ধান্ত ভুল, কথা চিন্তা ভাবনা ভুল রয়েছে। আল্লাহ তাকে কথা বলার কোনো ইখতিয়ার দেননি, কথা বলার বাক শক্তি দেননি। তাই আল্লাহ আপনাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন, সবকিছু বর্ণনা করেছেন, বলাচ্ছেন আল্লাহ আপনাকে। আপনি যাই কিছু বলছেন, এটা শিক্ষা আল্লাহ। আপনি যেই দিন জন্মের প্রথম দিন, যেই দিন থেকে কাঁদতে শিখেছেন, যেই দিন থেকে কথা বলতে শিখেছেন, যেই দিন থেকে চাইতে শিখেছেন, যেই দিন থেকে হাঁটতে শিখেছেন, সবকিছুই আল্লাহ। তবুও বান্দা কেন জানি শিক্ষা অর্জন করার চেষ্টাই করে না, তবুও কেন জানি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, সূরাতুল জুমারের আয়াতে আল্লাহ বলছেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান নয়। নিশ্চয় জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে। বারবার যতগুলো আয়াত আজকে পড়ব, একটাই কথা, নিশ্চয় যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি জ্ঞানী সেটা আপনাকে বলছি না, আমি জ্ঞানী পণ্ডিত সবার চাইতে আমি সেটা বলছি না। আমি কোরআনের আয়াতগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আজকে যতগুলো আয়াত পড়ব, মোটামুটি গোটা 20 আয়াত ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশগুলো গ্রহণ করবে। আমাদের যদি সত্যি বিবেক, বুদ্ধি, ব্রেন সতেজ থাকে, সঠিক থাকে, তাহলে আমাদেরকে আজকে এই কথাটা বুঝতে হবে, আল্লাহ কোরআনে কি বলেছেন যতটুক পড়বো ততটুকের বাংলা অনুবাদ করে আমি বুঝবো, এটাই হচ্ছে আমার জন্য জরুরি। কোরআন মুখস্থ ততটুক করা জরুরি, যতটুক না করলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত হবে না। এরপরে আপনাকে কোরআন পুরো মুখস্থ করতে হবে, হাফেজ হতে হবে, এটা আপনার জন্য জরুরি নয়। জীবনে হলে কোরআন একবার খতম করতেই হবে, এটা আপনার জন্য জরুরি নয়। আপনাকে প্রতি রমজানে, প্রতি বছরে, প্রতি 6 মাসে কোরআন একবার করে খতম করতে হবে, এরকম কোন ধরনের নির্দেশনা আপনার জন্য নেই। কিন্তু আপনার জন্য ফরজ, আপনার জন্য জরুরি, আল্লাহ কি বলেছেন সেটা আপনাকে অর্জন করতে হবে, বুঝতে হবে। কিন্তু আজকে আমরা এটাই হারিয়ে ফেলেছি। অনেকেই আছেন বহুবার কোরআন খতম করেছেন, কতবার করেছেন তিনি নিজেই জানেন না। যদি বলি আয়াতুল কুরসিটার অর্থ কি, আয়াতুল কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন একটু বলেন তো। কোরআন তো খতম করা 50 বার মতন হয়ে গেছে, কিন্তু কোনোদিন তো বদিনে জানি না যে আয়াতুল কুরসির অর্থ কি। আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসিতে কি বলেছেন এটা তো আমি জানি না। প্রিয় উপস্থিতি, আমরা অনেক অদ শুনেছি, অনেক ইতিহাস শুনেছি, অনেক ঘটনা শুনেছি। কোন সাহাবীদের যদি তীর লেগেছে, কোন সাহাবী যদি জখম অবস্থায় আছে, সর্বশেষ পদ্ধতি একটাই ছিল,
যখন উনি সালাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, তখন ওই তীরটাকে বের করতে হবে। কেন? যখন বান্দা সালাতে দাঁড়ায় তখন সরাসরি আল্লাহর সাথে তার মনোনিবেশটা এত যায়, কিসের মশার কামড় আর কিসের কাঁটা পড়ে যাওয়া, তীর টান দিয়ে বের করে নিয়েছে, সাহাবীরা টের পায়নি। কেন জানেন? গোটা সালাত, গোটা নামাজটা সে স্পষ্টতর বুঝতো। আমি আজকে কেরাত করছি, কিছু বুঝি না। আমি আজকে তেলাওয়াত করছি, কিছু বুঝি না। আমি আজকে রুকুতে যাচ্ছি, রুকুর দোয়া পড়ছি, কি বলছি জানি না। সাজদায় কি বলছি জানি না। দুই সাজদার মাঝে বসে থেকে কি বলছি আমি এটাও জানি না। আমি যখন কিছুই জানি না, আমার মনটা কিভাবে নামাজে থাকবে? শয়তান তো এমনি এখানে প্রবেশ করবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কতবার বলেছি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। আপনি একটা সেজদা দিয়ে উঠে যখন বসছেন না, একটু বসে থাকার সময় আপনি এই কথাগুলো আল্লাহকে বলছেন। এত সুন্দর কথা আপনি আল্লাহকে বলেন। কোনোদিন কি ভেবেছেন আমি আল্লাহর কাছে এগুলো প্রতি নামাজেই চাইছি? আপনি যখনই 2 রাকাত নামাজ পড়ছেন তখনই আপনি 2 বার এটা করে চাইছেন আল্লাহর কাছে। কোনদিন ভাবেনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। গত জুমাই না তার আগের জুমাই বলছিলাম, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ maaf করার কেউ নেই। আল্লাহ ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আপনি প্রতিদিন যতবার নামাজ পড়ছেন ততবার আল্লাহকে কথা বলছেন। কোনোদিন কি এভাবে ভেবেছেন আল্লাহকে আমি এভাবে বলছি, আমার গুনাহ মাফ চাইছি? একটাই কারণ যে আমরা সত্যিকার অর্থে যে নামাজ পড়ছি, আমি আমার নামাজের পরিচালক, আমি ড্রাইভার। আমি আমার নামাজ পড়ছি, কিন্তু ড্রাইভারই জানে না যে সে কি করছে, কি চাইছে, কি পরিচালনা করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদু, যত প্রশংসা আছে হে আমার রব, সকল প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তোমার জন্য। একটা যখন দরখাস্ত লিখি তখন বলি জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আরো যতগুলো লাগানো যায়। কেন? ওনার সম্মানার্থে এটা ব্যবহার করা হয়। হাম, হা মিম দাল মানে হচ্ছে প্রশংসা। এর পূর্বে যখন আলিফ লাম লাগিয়ে দেওয়া হয় তখন পৃথিবীর যত প্রশংসা আছে সকল প্রশংসাকে এক জায়গাতে করে দেওয়া হয়, যার কারণে আমি আপনি প্রতিনিয়ত বলি আলহামদু। আলিফ লামকে একযোগে করে বলি। এ কথা কি কখনো ভেবেছি যে আল্লাহর কাছে আমি সকল প্রশংসা দিয়ে বলছি, হে পৃথিবীর রব, সকল পৃথিবীর সকল প্রশংসা তোমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি একমাত্র মালিক, আর কেউ মালিক নেই। প্রিয় উপস্থিতি, বলছিলাম দুনিয়াবি কোনো কাজ করতে গেলে একজন পরিচালক থাকে। এই পরিচালক যদি সুষ্ঠুভাবে সেই পরিচালনা করতে পারে তাহলে সেখান থেকে সফলতা অর্জন করা যায়। অনুরূপভাবে দ্বীন ইসলামের পরিচালক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পরিচালনা করছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমরা অনুরূপভাবে যদি নিজেদেরকে পরিচালনা যেহেতু করছি, কেউ নিজেকে পরিচালনা করছি, কেউ নিজের পরিবারকে পরিচালনা করছি, কেউ নিজের গোষ্ঠীকে পরিচালনা করছি, কেউ নিজের দলকে পরিচালনা করছি, কেউ নিজের কওমকে পরিচালনা করছি। আমার আপনার পরিচালনা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু নবী ছিলেন না, তিনি শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন তা নয়। পরিবার ছিল, তিনি পরিবারের পরিচালক ছিলেন, তিনি ব্যক্তির পরিচালক ছিলেন, তিনি সমাজের পরিচালক ছিলেন, তিনি স্ত্রীর পরিচালক ছিলেন, তিনি ছেলে মেয়ের পরিচালক ছিলেন, তিনি সব কিছুরই পরিচালক ছিলেন। তিনি শুধু নবুয়তেরই পরিচালক ছিলেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা পড়ি। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সফার ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন তিনি মসজিদে হেলান দিয়ে বসেছিলেন, একটি লাল চাদর গায়ে দিয়ে।
আমি আপনার কাছে এসেছি কিছু জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য, আমি কিছু শিখতে চাই, আমি কিছু জ্ঞান চাই আপনার কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারহাবান ইয়া তালিবাল ইলমি, তোমাকে স্বাগতম, তোমাকে ধন্যবাদ, তুমি জ্ঞান শিখতে এসেছো। এটা হচ্ছে একটা বড় কাজ, এটা একটা মহৎ কাজ যে তুমি জ্ঞান শিখতে এসেছো। তিনি জ্ঞান শিখতে গেলেন কার কাছে? সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যাতে করে কোনো ভুল জ্ঞান না তার কাছে আসে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্পেশাল ভাবে বলছেন, মারহাবান ইয়া তালিবাল ইলমি, হে জ্ঞান শিখতে আসা ব্যক্তি, তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য তাকে ধন্যবাদ দেওয়ার পরে বলছে, নিশ্চয় যে জ্ঞান অর্জন করে, জ্ঞান শিখে, তাকে ফেরেশতাগণ একেবারেই এভাবে ফেরেশতাদের পাখা দিয়ে ঢেকে থাকে, ঘিরে থাকে। তার উপরে কোনো বিপদ, তার উপরে কোনো বালা মুসিবত, তার উপরে কোনো কিছুই আসার পড়তে দেন না স্বয়ং ফেরেশতারা নিজেই। কতক্ষণ পর্যন্ত? ফেরেশতারা এক এক করতে করতে দুনিয়ার আকাশে চলে যায়। দুনিয়ার আকাশে চলে যাওয়া পর্যন্ত জ্ঞান অন্বেষণকারী ব্যক্তিকে এভাবে ফেরেশতারা তাদের পাখা দিয়ে, তাদের পর দিয়ে ঢেকে রাখেন, যাতে করে জ্ঞান অর্জনকারী ব্যক্তির উপরে কখনো কোনো বিপদ না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তাকে মারহাবা দিলেন, এই জন্য তাকে ধন্যবাদ দিলেন। আমরা আরেকটি হাদিস পাঠ করি, পরিচিত একটি হাদিস পাঠ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিচিত হাদিসটি আমরা সবাই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের দরজা মানুষের জন্য খোলা থাকে, মৃত মানুষের জন্য খোলা থাকে। আপনি মরে গেছেন, আপনার সকল আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার আমল চলতেই আছে, চলতেই আছে। একেবারেই বিচার, কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিন পর্যন্ত আপনার আমল চলতেই থাকবে। এই জিনিসটা জাতি এখনো পর্যন্ত বুঝলো না। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকায়ে জারিয়া। আপনি জীবন্ত অবস্থাতে দান সাদকা করে গেছেন, এই জীবন্ত অবস্থাতে আপনার দান সাদকার নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হয়েছে ততদিন পর্যন্ত। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন ইলম, এমন জ্ঞান, এমন বিদ্যা, হতে পারে কোরআন সুন্নাহর জ্ঞান, হতে পারে আপনার বিবেক বুদ্ধি যে আল্লাহ দিয়েছেন সে বিবেক বুদ্ধির জ্ঞান। আপনি বিচার সালিশ করতেন, আপনার বিচার সালিশ দেখে 10টা মানুষ হক বিচার সালিশ করা শিখেছে। এই হক বিচার সালিশ আপনি মারা যাওয়ার পরে ওই 10 জন ব্যক্তি করে। ওই 10 জন ব্যক্তি যখনই হক বিচার করবে, ন্যায় বিচার করবে, আপনি কবরে শুয়ে থেকেও তাদের আমলের একটা সওয়াব পাবেন। তৃতীয়ত, ওই আপনার সন্তান, যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি সেই সওয়াব, মরে গেছেন, কবরে শুয়ে আছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, বিচারে একেবারে কিয়ামত পর্যন্ত যদি দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে, আপনি সেই সওয়াব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আপনার সন্তান দোয়া করছে, আল্লাহ আমার মৃত পিতাকে তুমি ক্ষমা করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দাদা দাদিকে তুমি ক্ষমা করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন, ওই সন্তানের নেকি হচ্ছে, সন্তানের পিতার নেকি হচ্ছে, সন্তানের দাদার নেকি হচ্ছে, সন্তানের পিতার ডবল নেকি হচ্ছে। কেন? ওই যে দাদা দাদির নামে দোয়া করেছে, পিতা ভালো শিখিয়ে গিয়েছিল, যার কারণে তার পিতার জন্য দোয়া করছে, দাদা দাদির জন্য দোয়া করছে, সন্তান দোয়া করছে, এক সওয়াব পাচ্ছে, দাদা দাদির দোয়াটাও সে ছেড়ে দেয়নি, যার কারণে আরেক সওয়াব পাচ্ছে। প্রিয় উপস্থিতি, আজ পর্যন্ত সমাজকে একথাই বোঝানো গেল না, মরে যাওয়ার পর এই তিনটি ছাড়া আর কিছু বাকি থাকে না। এজন্য কি করতে হবে? তাহলে আপনাকে সঠিক পরিচালক হতে হবে। এই ছাড়া বাকি কোনো পদ্ধতি, পথ নেই। কেউ বলছে আছে, তার মানে বুঝতে হবে ওখানে পরিচালকের ভুল আছে, ভুল পরিচালককে বসানো হয়েছে, যার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে
জাতিকে, সমাজকে ভুল পথে পরিচালনা করছে। নচেৎ দ্বীন ইসলাম তো কখনো মানুষকে বিভ্রান্তিতে ফেলবে না। কখনো দ্বীন ইসলাম দুই নীতিতে নয়, এক নীতিতে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত। দুইটাই ঠিক, এটা কখনো দ্বীন ইসলামের মধ্যে নেই। আপনার বানানো নীতির মধ্যে থাকতে পারে, সমাজের বানানো নীতির মধ্যে থাকতে পারে, রাষ্ট্রের বানানো নীতির মধ্যে থাকতে পারে। দ্বীন ইসলামের ভিতরে এরকম নেই যে এটাও ঠিক ওটাও ঠিক। প্রিয় উপস্থিতি, আমরা শেষ কথাটি যাই, শেষ একটি হাদিসে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টি জিনিসের কথা আমরা সংক্ষেপে স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7টি জিনিসের কথা বলেছেন সেটি হচ্ছে ইলম, যা মানুষ শিক্ষা অর্জন করেছে তা বিস্তার করে। 2, নেক সন্তান, যেই সন্তান তার জন্য দোয়া করে। 3, কোরআন, যে কোরআন মানুষ পড়ে এবং অন্যকে শিখিয়ে দেয়, কোরআন দিয়ে মানুষকে হেদায়েত দান করে। মসজিদ, যে মসজিদ মানুষ নির্মাণ করেছে বা মসজিদের সাথে সংশ্লিষ্ট জ্ঞান অন্বেষণ করা, কোরআন সুন্নাহ, এক কথায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে তার অর্থ দিয়ে, সেই নির্মিত জায়গাগুলো। 5 নম্বর মুসাফিরখানা, যেখানে মানুষ মুসাফিরেরা বিশ্রাম নিতে পারে বা পানি খেতে পারে বা কোনো কিছু এরকম করতে পারে। 6 নাম্বার ইদারা, কূপ, নদী, পুকুর যাই বলি না কেন আমরা, এ ধরনের এখন যেমন রয়েছে আমাদের ওয়াটার পাম্প বা ট্যাপ কল ইত্যাদি ইত্যাদি, এই সকলগুলো। 7 নাম্বার দান সদকা, যেটা মানুষ সুস্থ অবস্থায়, জীবন্ত অবস্থায় করে যায়। এই 7টি জিনিস যদি আপনি করে যেতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত, বিচারের আগ সময় পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, নেকি পেতেই থাকবেন। আপনার নেকির অভাব হবে বলে মনে হয় না। অতএব এই 7টি জিনিসকে নিজের মধ্যে গেঁথে নিয়ে নিজে এবং নিজের পরিবারকে এই 7টি জিনিসকে পুঁজি করে দুনিয়াবী জীবন চলে মৃত্যুবরণ করার প্রস্তুতি গ্রহণ করুন। আর একজন ন্যায়, নিষ্ঠা এবং সঠিক আদর্শমান পরিচালক হওয়ার চেষ্টা করুন। যদি নিজে পরিচালক হতে না পারেন, তাহলে যেই ন্যায়, নিষ্ঠা, কোরআন সুন্নাহর ভিত্তিতে দিন পরিচালনা করে, তার কাছ থেকে নিয়ম নীতি শিক্ষা অর্জন করে নিজের জীবনকে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ ভিত্তিকে গড়ে তুলুন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করে ইহকালীন ত্যাগ করে পরপারীন জমার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. والحمد لله رب العالمين. آمين ثم آمين.